আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য স্পেশাল ক্লাস শুরু করছি এসএসসি এমটিএস কলকাতা পুলিশের জন্য এবং ডাব্লিউবিসিএস নার্সিং পরীক্ষার্থীর জন্য। এসএসসি এমটিএস 2021 সালের বিগত বছরের পরীক্ষার অঙ্কের প্রশ্নগুলো নিয়ে আজকের টপিক। যেহেতু এসএসসি এমটিএস এবছর বাংলা পরীক্ষা হবে, তাই তোমাদের জন্য বাংলায় প্রশ্ন রেখেছি। আমার সাথে তোমরাও খাতা পেন নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। প্রথম প্রশ্ন কী বলছে, একটি সংখ্যাকে 221 দ্বারা ভাগ করলে 64 অবশিষ্ট থাকে। কোনো সংখ্যাকে বলছি, একটি সংখ্যাকে 221, এই 221 যদি ভাগ করা হয় তার কী থাকছে, অবশিষ্ট। ভাগ করলে এই যে অবশিষ্ট বিয়োগ করে 64 থাকবে। যদি ওই একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? কি করব না, জাস্ট 64টাকে 13 দিয়ে ভাগ করে দেবো। 64, তাহলে 13 দিয়ে ভাগ করবো 64কে, তাহলে 4 13 52, 2 5 রেখে 6। সি অ্যান্সারটি সঠিক অ্যান্সার। কেন বলে দিচ্ছি, 13 দিয়ে এবং 64 এই দুটো সংখ্যা, 13কে 64 দিয়ে ভাগ করলে আমি 12 অ্যান্সারটি পাবো। তাহলে 12 দিয়ে 221কে ভাগ করলে 64 অবশিষ্ট থাকবে। এই প্রশ্নটা না যদি বুঝতে পারো, এরকমই প্রশ্ন রেখেছি, রেলে আসা প্রশ্ন। পরের অঙ্ক যাচ্ছি। বলছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি দিয়ে নির্ণয় করুন সেটি 18, 24, 30 এবং 42 দিয়ে ভাগ করলে সকল ক্ষেত্রে ভাগশেষ 3 হবে। নিচের সংখ্যাগুলো দিয়ে 18, 24, 30, 24 দিয়ে ভাগ করলে সর্বদাই কত ভাগশেষ থাকবে? 3। সর্বদাই 3 ভাগশেষ থাকবে। তাহলে কোন সংখ্যাটাতে ভাগ করলে আমাদের 3 থাকবে? লাস্টের 3 অপশান থেকেও করা যায়। সবচেয়ে আগে বেসিক কনসেপ্টটা বুঝুন কী বলতে চেয়েছে। 2, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে 2, 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে 4 দুগুণে যদি 8 হয় তাহলে ভাগশেষ কি আমার? 0। এটা ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগ, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমার ভাগশেষ হচ্ছে 0, আর এখানে ভাগশেষ বলছে আমার 3 থাকবে। বুঝে গেল? তাহলে আমার এখানে কত বসাতে হবে? তাহলে আমার এখানে আমার যদি 5 বসতো, দেখো 5 যদি আমি বসাতাম এখানে, তাহলে আমার 3 ভাগশেষ থাকতো। তাহলে আমার 3 এখানে ভাগশেষ আমার থাকতো। তাহলে আমার ভাজ্যর সাথে ভাগশেষে যোগ করব। যোগ করলে কত হবে? 3 2 5। যদি আমি এখানে 5 বসাতাম 2-এর বদলে, তাহলে 8। তাহলে আমার ভাগফল 5 একে 5। তাহলে আমার ভাগশেষ কত হবে? ভাগশেষ নিশ্চয়ই আমার 3 হবে। সেটাই বলতে চেয়েছে না। 18, 24, 30, 42, 18, 24, 30, 42 এদের কী করবো? এলসিএম নেব। পুরো এলসিএম নিয়ে নেব। এলসিএম নিলে হবে কত? 2520। বোঝা গেল? 2520। এটা কি 2520টাকে 18 দিয়ে ভাগ করলে মিলবে, 24 দিয়ে ভাগ করলে মিলবে, 30 দিয়ে ভাগ করলে মিলবে, 42 দিয়েও ভাগ করলে মিলবে। তাহলে 2520। কিন্তু বলছে সকল ক্ষেত্রে ভাগশেষ আমার 3 হবে। তাহলে তো ভাগশেষটা আমার যদি লাস্টে আমি 3 যোগ করে দিই, তাহলে আমার ভাগশেষ 2523। 2523 হবে। তাহলে আমরা ভাগটা করে দেখি 2523 আসছে কি আসছে না। তাহলে এটা মুছে দিচ্ছি সম্পূর্ণ। কত এখানটা এখানে করে ভাগটা আমি করে নিচ্ছি। তাহলে 2523, তাহলে 2523
23 কত 2523, যে কোনো দিয়ে একটা ভাগ করছি। আমি 30টাকে দিয়ে ভাগ করছি, ঠিক আছে? 30 সংখ্যাটি ধরলাম বোঝানোর ক্ষেত্রে। 30 দেখো ভাগশে লাস্টে 3 থাকবে, 3। তাহলে আমার 252, 5 30 270 9 8 240, 240। তাহলে আমার 3 এখানে 2 আর 123, 4 30 120 ভাগশেষ। তাহলে আমার 3 থাকছে। তাহলে সঠিক অ্যান্সার আমার কত? 25 23। বুঝতে পারলাম? যদি না বুঝতে পারলো, অঙ্কটা স্কিপ করবে, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করে আবার প্রথম দিয়ে শুরু করবে, তাহলে তোমরা ভিডিওটি নিশ্চয়ই বুঝতে পারবে। যদি অপশান যদি দেখতে, দেখো এখানে লাস্টে 3 নেই, লাস্টে যেটা 3 থাকতো সেটা আমার অ্যান্সার হতো। কারণ তোমার এসএসসি কেন্দ্র সরকারের পরীক্ষা দিতে যাবে, কুইক কাজ করতে হবে, অঙ্ক দেখা মাত্রই সলভ করে দিতে হবে। কারণ এই অঙ্ক দেখবো লাস্টে 3 আছে, এই 3 ব্যাস, জাস্ট 30 সেকেন্ড, 20টি প্রশ্ন থাকবে। এসএসসি এমটিএস 20টি প্রশ্ন, এক একটা 3 নম্বর করে। টোটাল ম্যাথ আর রিজনিং নিয়ে 45 মিনিট টাইম থাকবে। তাহলে 40টা প্রশ্ন, তাহলে কত করে থাকছে? প্রায় 10 সেকেন্ডের মতন উত্তর দিতে হবে, তবেই পাস করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলাম। পরে অঙ্ক যাচ্ছি। একই প্রসেস 12 15 20 25 এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? আমি অপশানগুলো কেটে দিচ্ছি। এলো এলসিএম নিলে 300 উত্তর হবে। একই প্রসেস। এটা হচ্ছে আমাদের এসআইএ 2020 সালের প্রশ্ন, 2020 সালের প্রশ্নটা তোমার জন্য রেখেছি। বুঝতে পারলাম। পরে প্রশ্নে যাচ্ছি। কি বলছে? 12.5% সুদের হারে 8,000 টাকা 2 বছর চক্রবর্তী সুদ ও সরল সুদের পার্থক্য হতো। আমি এটা কী করতাম? দেখা মাত্রই করতাম সরল সুদ ও চক্রবৃদ্ধি বলেছে। তাহলে আমার চক্রবৃদ্ধি পেতাম কত? সরল সুদ পেতাম আমি এখানে 2000, আর আমার এখানে, তাহলে আমি এখানে কত পেতাম? 2125। কী বলেছে? আমার সরল সুদের পার্থক্য, তাহলে আমার 125, 125 সঠিক অ্যান্সার সি। এরকম দেখা মাত্রই অঙ্ক করে দিতে হবে। ঠিক আছে, আমি এবার কী করে করলাম লজিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। লজিক 12.5%, 12.5% কথা অর্থ কী? আমি শতকরা অঙ্ক সমীক বলেছি, আবার একবার বলে দিচ্ছি। এগুলো বারবার বলা অসম্ভব, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। শতকরা ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে তোমরা ভিডিওটি দেখে নেবে। তাহলে পার্সেন্ট মানে নিচে 100 থাকবে। দশমিক তুলে কত হবে? 1000। তাহলে কাটাকাটি করলে সমান 1/8, 1/8। ঠিক আছে, তাহলে 8,000 টাকার আমার হচ্ছে আসল। তাহলে 8,000 টাকার সুদ কত বার করে নেবো? 8,000 টাকা আমার কত সুদ দিচ্ছে? 1000, 1000। তাহলে আমার 8,000 থেকে এটা হচ্ছে আসল, 2 বছর বলেছে। তাহলে কী করবো? চক্রবৃদ্ধির সময়, চক্রবৃদ্ধির সময় এই যে 1000, এটা হচ্ছে 1 বছর, এটা হচ্ছে 2 বছর। তাহলে আমি সিম্পল সুদ পেয়ে গেলাম। কত সিম্পল সুদ আমি পেয়ে গেলাম? 1000 1000 2000। বুঝে গেল? 2000। আর এই যে 1000, দ্বিতীয় বছর সময় এই 1000 টাকাটার মধ্যে 1000 ইন্টু 1/8
মানে 12.5% হারে আমি সুদ পাবো। তাহলে কত হবে? 2 4 দুগুণে 8, 250, তাহলে 125। এখানে হবে 125। বোঝা গেল? 125। তাহলে আমি এখানে কত হবে না 125 টাকা সুদ পাবো। তাহলে 2000 আর 2000 125 টাকা টোটাল চক্রবর্তী সুদ কত আমার? চক্রবর্তী বা সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট সুদ হলো আমার তাহলে 2125। তাহলে এটা আমার সিম্পল ইন্টারেস্ট আর এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে পার্থক্য কত? 125। তাহলে সি অ্যান্সারটি সঠিক। বুঝাতে পারলাম? পরে প্রশ্নে যাচ্ছি। কি বলছে? একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? মিটার চেয়েছে। কি করব? জাস্ট আমি হলে কি করব? অঙ্কে বলে দিচ্ছি। 8 থেকে 20 বিয়োগ যাবে 12, 12 ভ্যালুই 264। তাহলে একের ভ্যালু কত? না একের ভ্যালু 22, 12 আর 22-এ 264। এগুলো মুখে মুখে গুণ করতে হবে। পরীক্ষা তাই এত ভাবতে গেলে হবে না, জাস্ট দেখা মাত্রই গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? না 8-এর ভ্যালু। 8-এর ভ্যালু কত? না 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 8 দুগুণে 16-কে 17, 176 মিটার। সঠিক অ্যান্সার। কী হবে? 12 কী কারণে 12 করলাম? সেই জন্য তোমাকে আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসগুলো দেখে আসতে হবে, তবেই তুমি এটা 12 ধরতে পারবে। এবারে 12 কীভাবে ধরলাম সেটা আমি লজিক এবার দেখাবো, হাতে ধরে তোমাদেরকে শেখাবো। কেন আমি 12 করলাম? আমি তো 14 করতে পারতাম। বলে দিচ্ছি কেন করলাম। সবসময় মনে রাখবে কনসেপ্ট, গতিবেগ। আমাদের গতিবেগ বলা নাই, সেই জন্য গতিবেগ ফিক্স থাকলে কি হয় না, গতিবেগ যদি ফিক্স থাকে, স্পিড যদি ফিক্স থাকে, তখন টাইমের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও কী হবে? সেম হবে। তাহলে আমার প্রথম বলছে টাইমের রেশিও। টাইমের রেশিও ধরে নেব কত? প্রথম বলছে 8 সেকেন্ড, এটা হচ্ছে প্রথম, ফার্স্ট। এটা হচ্ছে তাহলে এটা লোক, লোক বলে লিখলাম। ঠিক আছে, লোক। তাহলে আমার 8 সেকেন্ড ইস টু প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, পি দিয়ে বলে লিখলাম। তাহলে কত পেলাম? 20। তাহলে টাইমের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও তাই হবে 8:20। ঠিক আছে, ডিস্টেন্সটা। এবারে ডিস্টেন্স কীভাবে বুঝবো? একটা ব্যক্তি, এই যে একটা ব্যক্তি যদি থাকে, ঠিক আছে, যখন ট্রেনটা যখন যাবে, এই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা যখন একটা ব্যক্তিকে পাস করবে তখন শুধু তার দৈর্ঘ্যটা, তার দৈর্ঘ্য যদি হয় 120 মিটারই ট্রেনটা শুধু অতিক্রম করবে, ব্যক্তিটার কিছু নয়। ঠিক আছে, ব্যক্তি, পোস্ট, যে লাইট পোস্টগুলো থাকে। আর যখন একটা বলবে, কি বলবে? যখন একটা প্ল্যাটফর্ম, ব্রিজ, ট্রেনটা দৈর্ঘ্য প্লাস এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা কি সবসময় যোগ হবে। তাহলে আমরা বলতে পারি এটা লোক। লোকের হচ্ছে ডিস্টেন্স কত? 8, আর আমার প্ল্যাটফর্ম 20। তাহলে এখানে 8 + 20 ঢুকে আছে। 8 + 20, 8 + 12, সরি 8 + 20 বলছি, 8 + 12। তাহলে 8 আর 12, তাহলে যোগ করলে হতো 20, তাই তো? তাহলে আমি 8 হচ্ছে লোক, এটা হচ্ছে 12 হচ্ছে 12 মান কি? 12 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটা বোঝা গেল? তাহলে 12 আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যই বলে দিচ্ছে। আমাদের অঙ্কে আমাদের বের হয়েছে 12, অঙ্কে বলছে 264। তাহলে 12 ভ্যালু যদি 264 হয়,
তাহলে একের ভ্যালু কত হবে না 22। তাহলে আর ব্যক্তিটাকে মানে নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে আমার নিজের দৈর্ঘ্য কত 8। তাহলে 8 আর 22-এ গুণ করলে 176। সঠিক অ্যান্সার বি। বুঝাতে পারলাম? এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো টাইম অ্যান্ড ডিস্টেন্সে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। পরে প্রশ্নে যাচ্ছি। কি বলছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যে একটি এক্সপ্রেসের ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে, যদি এক্সপ্রেসের ট্রেনটির গতিবেগ 60 কিমি হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা হচ্ছে দেখো ডাব্লিউবি, একই প্রশ্ন। ডাব্লিউবি এটা হচ্ছে এসআইয়ের 2020 সালের প্রশ্ন। এটা হচ্ছে দেখো প্রশ্নগুলো কিন্তু টাইপ একই, বারবার বলছি তোমরা অঙ্ক খুব এসএসসি যে খুব অঙ্ক হাই লেভেল আছে সেরকম হাই লেভেল না, তোমাদের ওই আমাদের যেরকম পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা এবং কলকাতা পুলিশের পরীক্ষা সেম একই প্রশ্ন। বুঝতে পারলাম কি বলতে চাইছি? খুব যে অঙ্ক হার্ড আছে সেরকম অঙ্ক হার্ড আসে না। তাহলে আমরা কি করব? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তিকে এক্সপ্রেস ট্রেন, তাহলে আমরা জানি কি, আমরা সবসময় সূত্রটা কি জানি? সময় বা টাইম, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে এটা হচ্ছে টাইম, টি মানে টাইম, ডি মানে ডিস্টেন্স আর স্পিড। ঠিক আছে, আমরা কী বলছি? ট্রেনটার দৈর্ঘ্য মিটার চেয়েছে, তাহলে আমার ডিস্টেন্স মানে বলতে পারি এখান থেকে স্পিড ইন্টু সময়। তাহলে আমার স্পিড কত? স্পিড হচ্ছে 60। এটা কিমি পার ঘন্টা হচ্ছে, তাহলে আমি কি করব? কিমি পার ঘন্টা না 5/18, তাহলে মিটার চলে আসবে। কেন হবে? তোমরা ভিডিওটা না দেখলে বুঝবে না, এখানে আমি আর বলছি না। ঠিক আছে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। 5/18, তাহলে এটা আমার মিটার পার সেকেন্ড চলে এলো, ইন্টু কত বলছে? 15 সেকেন্ড, তাহলে 15। জাস্ট কিছুই নাই, অঙ্কগুলো দেখা মতোই সলভ হয়ে যাবে। তাহলে আমি কাটছি 3 6 18, 6 10 60, 3 2 6, তাহলে 5 2 10, 5 2 10 ইন্টু 15 না কত? 15 বলছি। কাটাকাটিটা ভুল হয়েছে না, জাস্ট মিনিট, কাটাকাটিটা কোথায় ভুল গেল দেখছি। না কত হয়েছে? না 60, 6 10 60, 3 6 18। ঠিক আছে, 3 5 15, তাহলে 5 5 25 আর 10 250, 25 ইন্টু 10 সমান কি 250। বুঝে গেল? 250 মিটার কী হবে বের হলো। তোমরা না যদি বুঝতে পারো ভিডিওটা স্কিপ করে আবার প্রথম দিকে দেখবে, তাহলে সম্পূর্ণ বুঝে যাবে। এই ভিডিওগুলো বুঝতে গেলে আমার ওই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, পরে প্রশ্নে যাচ্ছি। একটি ত্রিভুজের বায়ুর অনুপাত 1/20 = 1/15 1/12 এবং পরিসীমা বলে দিচ্ছে 30 সেন্টিমিটার। ত্রিভুজটা ছোটো বায়ুর দৈর্ঘ্য কত? তাহলে ছোটো বাহু বলতে কোনটা? আমরা কী করবো? প্রথম এইগুলো আমরা 1/20 = 1/15 1/12, এদের আমি এলসিএম নেবো। 20 15 12 এলসিএম নিয়ে কত হবে? 60। এগুলো আমি পূর্ণাঙ্ক রাশি করব। তাহলে 3 20 60, এটা হচ্ছে 3 20 60, এটা দিয়ে 60 করি, তাহলে এখানে আমি পাচ্ছি 4 পাচ্ছি, আর এখানে যদি আমি 60 করি না 5 পাবো। তাহলে সবচেয়ে ছোটো রাশি কোনটা? 5। তাহলে আমি কত পেলাম? 3:4:5। এদের যোগফল বলে দিচ্ছে কত? এদের যোগফলই বলে দিচ্ছে না 30, কারণ পরিসীমা তিনটি বায়ুর
যোগফল। ঠিক আছে, তাহলে আমার ছোটো বাহু হচ্ছে 3, তাহলে 3-এর ভ্যালু কত? 4 আর 3-এর 7, 5, তাহলে 3-এর 12 ইন্টু 30 করলাম, বোঝা গেল? তাহলে 3-4-এ 12, তাহলে ভাগ করলে হবে 7×2, 2 দুগুণে 4, 15, তাহলে 15/2, 15/2 মানে 7×1=2, সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? পরে প্রশ্নে যাচ্ছি। 105 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 2 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান এক ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? এমটিএস 2021 সালের প্রশ্ন। প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমরা জানি সূত্র কি জানি না, দূরত্ব বা ডিস্টেন্স সমান আমরা বলতে পারি না সময়, সময় থেকে আমি টাইম লিখলাম, গতিবেগকে আমি স্পিড বলে লিখলাম ইংলিশে। বোঝা গেল? দূরত্ব সমান সময় ইন্টু দূরত্ব, সময় ইন্টু বেগ, দূরত্ব সমান সময় ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে যখনই বলবে বিপরীত দিক থেকে, এটা ধরুন ট্রেনটা যাচ্ছে এস কিলোমিটার বেগে, এটা এস কিলোমিটার বেগে যাচ্ছে, বিপরীত থেকে একটা ট্রেন লোক আসছে, সেটা হচ্ছে 2 কিলোমিটার/ঘন্টায় আসছে। ট্রেনটা কী হচ্ছে, সামনে দিকে যাচ্ছে, আর ব্যক্তিটা কী হচ্ছে, উল্টো দিকে আসছে, ট্রেনের উল্টো দিকে মুখ করে আসছে। তখন কি হবে? তখন যোগ হবে, তখন আমাদের বেগ কী হবে, যোগ হবে। কনসেপ্ট ক্লিয়ার করো এখানে, এখানেই তোমাদের গণ্ডগোল হয়। কনসেপ্ট যদি মাইনাস প্লাস হয়ে যায় তাহলে উত্তর কিন্তু ভুল বেরিয়ে যাবে। যখনই বলবে ট্রেন যাচ্ছে সামনের দিকে, এদিকে ট্রেন যাচ্ছে, একটা ব্যক্তিকে সামনের দিকে হেঁটে যাচ্ছে, তখন কি হবে, বেগ মাইনাস হবে, x-2। বোঝা গেল? তাহলে আমরা অঙ্কে যাচ্ছি, দূরত্ব ডিস্টেন্স বা 105 মিটার বলে দিচ্ছে। ট্রেনের 150 মিটার লম্বাটা হচ্ছে আমাদের দূরত্ব, তাহলে আমাদের 150 মিটার সমান টাইম বলে দিচ্ছে 2 সেকেন্ড ইন্টু স্পিড, এক্সের বদলে আমি এস বলে লিখলাম, ইন্টু লয় এস প্লাস, এটা কত হবে না 2। বুঝা গেল? এস প্লাস 2 করলে কেমন, এক্স প্লাস এই যে 2 আছে, এক্সের বদলে আমি এস লিখলাম, তাহলে এস প্লাস 2 ইন্টু কত, 5-18, 5-18 কেন, সব কটাই আমাকে গতিবেগ আমাকে মিটার বার করতে বলেছে, সেই জন্য আমি মিটার করে নিলাম। বোঝা গেল? এবার জাস্ট কাটাকাটি, আর কিছুই নেই। তাহলে 9 দুগুণে 18, 5-21 কত, এটা হচ্ছে আমাদের 105 ছিল, এখানে 150 করে ফেলেছি, এখানে মুছে দিচ্ছি, দাঁড়ান, এটা তোমাদের বোঝানোর জন্য। কী হবে, এটা হচ্ছে না, সরি, জাস্ট এ মিনিট, এটাকে হবে না 105। ঠিক আছে, আমাদের এই যে এখানে 105 বলেছিল, আমি 150 করে লিখেছিলাম। ঠিক আছে, এই যে 105, তাহলে 105, তাহলে 5-21 105, তাহলে বলতে পারি আমরা, কি বলতে পারি, তাহলে 9-21 কত, 9-1 9, 9 দুগুণে 18, তাহলে 189। বোঝা গেল? সমান এস প্লাস 2, তাহলে এসের মান কত, এসের মান হচ্ছে 2টায় দিয়ে চলে যাবে, তাহলে আমার দেশের মান হচ্ছে কত না 189, 189 মাইনাস 2, তাহলে কত হবে, 187। দেখো, মাইনাস যদি ভুল করতে হলো তাহলে ডি অ্যান্সারটি সঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে 187 মিটার। ট্রেনটির বেগ হচ্ছে 187 মিটার। বুঝতে পারলাম? পরে প্রশ্নে যাচ্ছি। এক ব্যক্তিকে 36,000 টাকা দিয়ে 2টি চেয়ার বিক্রি করলেন, একটিতে তিনি 30% লাভ করেন, অপরটি
তিনি 30% ক্ষতি করেন, তাদের মোটের উপর লাভ কত? যখনই লাভ ক্ষতি 30% লাভ 30% ক্ষতি দুটি ভ্যালু সেম থাকে, লাভ ক্ষতি যদি বলে, তখন সরাসরি কী করবেন, 30 × 30 ভাজিত 100 সমান 3 × 9, 9% ক্ষতি। বোঝা গেল 9% ক্ষতি? কারণ এটা আমাদের সূত্র আছে এক্স স্কোয়ার বাই 100, যন্ত্রগত বইটাতে আছে এক্স স্কোয়ার বাই 100। আমি যে কটা সূত্র বলবো সেই কটা সূত্র মনে রাখবে, আদার্স সূত্র তোমরা মুখস্থ করতে যাবে না। তাহলে এই সূত্রটা এরকম অঙ্ক ক্ষেত্রে সূত্র তোমরা সবসময় মনে রাখবে, কারণ রেশিও প্রসেসে গেলে অঙ্কটা জাস্ট সময় লাগবে 1 মিনিট, আর এটা দেখা মাত্রই হয়ে যাবে। 3 × 9, শূন্যগুলো কেটে যাচ্ছে, 3 × 9, তাহলে 9% ক্ষতি। তাহলে এই সূত্রটা আমার মনে রাখা অবশ্যই দরকার। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। টোটাল গতিবেগ যদি বলে, তখন টোটাল গতিবেগে সূত্র হচ্ছে 2x y x + y। এই সূত্রটা খাতায় তোমরা নোট করে নেবে। আমি যে কটা সূত্র বলবো সে কটা তোমরা খাতায় নোট করে নেবে, তার বেশি সূত্র তোমরা মুখস্থ করবে না, বলে দিলাম। ঠিক আছে, বেশিরভাগ ইউটিউব চ্যানেল কী করে, সূত্র তোমাদেরকে মুখস্থ করে অঙ্ক করায়। সূত্র অঙ্ক করালে তুমি কিন্তু অঙ্ক শিখবে না, অঙ্ক তুমি 12 মাসে কাঁচাই থেকে যাবে। প্রত্যেকটা ইউটিউবার চায় তুমি অঙ্ক কাঁচা থাকুক, তবেই তুমি তাদের ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, তুমি না যদি অঙ্ক যদি 12 মাস কাঁচাই থাকো, তাহলে তুমি তার অঙ্কগুলি কি দেখতে চাইবে, তাই তো? অঙ্ক দেখি কীভাবে স্যার করছে, আর আমি কি তোমাদেরকে হাতে ধরে শেখাচ্ছি। আমার কোনো ইউটিউবের কাছ থেকে আমি যে ছেলের কাছ থেকে টাকা নেবো, ওই আমার মানসিকতা নেই, তোমাদের জাস্ট পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র মনে রাখবে। পরে অঙ্ক যাচ্ছি, একই লজিক। দেখো, এটা হচ্ছে MTS 2018 সালে, আর আমাদের পড়েছিল WB 2020 সালে। একই প্রশ্ন, খালি সংখ্যাটা খালি চেঞ্জ দেখাচ্ছি। দুটি শাড়ি প্রতিটি 400 টাকার বিক্রি করে। এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করে। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 2 দুগুণে 4% ক্ষতি। তাহলে কোনো ঝামেলা আছে? জাস্ট খালি দেখা, 2 দুগুণে 4% ক্ষতি। সবসময় লাভ হবে না, ঠিক আছে, ক্ষতিই হবে। ক্ষতিও থাকে, 4% লাভ থাকে, এটাও সবসময় মনে রাখবেন, ক্ষতি হয়। ঠিক আছে, পরে প্রশ্নে যাচ্ছে, কি বলছে, x + 1 / x = 2 হলে, তাহলে পাওয়ারের মান দিচ্ছে, পাওয়ারের মান কত, 101 প্লাস কী করছে না ওপরে 1। ঠিক আছে, এর পাওয়ারের 101, এটা হচ্ছে মানটা চেয়েছে। কি করব, জাস্ট দেখো আমি কীভাবে করছি, তোমরা সেভাবে করবে। এখানে আমি 2, ঠিক আছে, 2 বলেছে, তাহলে x এর মান কত হবে, তাই 2 হবে। x এর মান কত হবে, তাই এখানে 2 হবে। তাহলে x, আমি যদি x এর মান 1 ধরি, তাহলে প্লাস কী হয় 1/1, তাহলে কী হয় 1 + 1 = 2। বুঝে গেল? যদি এখানে 5 থাকতো, তাহলে কত আমি ধরতাম, 5 থাকলে আমি এখানে 4 ধরতাম x এর মান, তাহলে 4 প্লাস 1 5। ঠিক আছে, বুঝে গেল? তাহলে আমি 1 ধরলাম, তাহলে এর মানে আমার কত, এখানে 1, 1-এর পাওয়ার যাই দিই 101 প্লাস 1-এর 1, পাওয়ারটা আমি যদি 101 দিই, ঠিক আছে, তাহলে আমার পাওয়ারটা কত, এখানে 1-কে যদি আমি 5 6 এতগুলি গুণ করি, আমি 1ই তো আসবে, 1 প্লাস 1/1ই আসবে। বুঝে গেল? তাহলে আমার 2 অ্যান্সার, সঠিক অ্যান্সার। পরে প্রশ্নে যাচ্ছি, কী বলছে না একটি দ্রব্য মূল্য 20% হ্রাস করা হলো,
হ্রাস করা হলো পূর্ব মূল্য ফিরে যেতে কত পার্সেন্ট বাড়াতে হবে। ঠিক আছে, তোমরা শতকরা ভিডিওটা আমার দেখে নেবে, ডিটেলস বলে দিয়েছি। আর সূত্রটা যদি অ্যাপ্লাই করে সূত্র এটা মনে রাখা দরকার, 20% হ্রাস। ঠিক আছে, এ কটা বলবো, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে পরীক্ষাটায়। জাস্ট মনে রাখবে, সূত্রও মনে রাখতে হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম। কী বলছে তখন বলবে 20% হ্রাস, 20% হ্রাস মানে 25 অ্যান্সার। 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি যদি বলে 10% যখন বৃদ্ধি হবে তখন পাবে 21% অ্যান্সার। এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি সমান 20%, 20% অ্যান্সার। 20% বৃদ্ধি 16.13%। জাস্ট এই কটা মনে রাখুন, পরীক্ষায় কমন পেয়ে যাবে। যদি বলেন স্যার সূত্রটা কি, সূত্রটা বলে দিচ্ছি। এই সূত্রটা তোমরা খাতায় লিখে নেবে। এক্স, ঠিক আছে, যা হবে এক্স যদি বলে হ্রাস তাহলে প্লাস হবে, আর হ্রাস বললে কী হবে না জাস্ট মাইনাস হবে। কী হবে 100 মাইনাস হ্রাস বললে, আর যদি বলতো বৃদ্ধি তাহলে এখানে আমি যোগ করতাম ইন্টু 100। তাহলে বসিয়ে দাও ভ্যালু না কত এখানে 20, এক্সের মান 20, আর এখানে আমি 20 তাহলে 80, 80 ইন্টু 100 তাহলে আমার 4, তাহলে 4 25 100, বুঝে গেল? তাহলে 25 অ্যান্সার, সঠিক অ্যান্সার। দেখো এই টাইপের অঙ্ক আমাদের পুলিশে পরীক্ষা দিয়েছে, এই টাইপের অঙ্ক। দেখো যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে ট্রেনটির গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে না 25%। ঠিক আছে, দেখছো কমন আসছে কীরকম, 10% বৃদ্ধি পেলে 21%, 25% বৃদ্ধি পেলে 20%। এইভাবে তোমরা খাতায় নোট করে নেবে। বুঝতে পারলাম। পরে প্রশ্নে যাচ্ছি। একটি দ্রব্য ধার্য মূল্য 500 টাকা বলছে। ধার্য মূল্য বলতে মার্কস প্রাইস, বা যেটা হচ্ছে একটা বই, আর সাগর বইটার দাম 600 টাকা লেখা আছে। সেখানে তোমার কী করছে, ধরুন বলে দিচ্ছি এখানে মার্কস প্রাইস বলতে এখানে আমাদের আর সাগর বইটার দাম হচ্ছে 500 টাকা। ঠিক আছে, 500 টাকার মধ্যে তোমাকে একবার দুবার করে ছাড় দিচ্ছে। দেখো 20% ছাড় দিচ্ছে একবার, 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত, আর সাগর বইটার বিক্রয় মূল্য কত। ঠিক আছে, তাহলে আমি ছাড় দিয়ে কিনছি, তাহলে 20% ছাড় মানে 80/100, 100 দিয়ে বিয়োগ যাবে। তারপরে আবার বলছে 10% ছাড়, তাহলে কী হবে না 90/100। জাস্ট কাটাকাটি। কি এসএসসি অঙ্ক খুব জটিল মনে হচ্ছে? খুব জটিল আসবে না, আমি তোমাদের পাশে আছি, এইভাবেই তোমাদের হেল্প করে যাবো। ঠিক আছে, 5 × 8 = 40, 40 ইন্টু 9 তাহলে 360 টাকা। সঠিক অ্যান্সার ডি, অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম। পরে প্রশ্নে যাচ্ছি। এক্স মাইনাস 3 স্কোয়ার সমান এক্সের স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 9 হলে কে এর মান কত? কে এর মানটা চেয়েছে। দেখো কীভাবে করছি না, কে এর মানটা যদি বার করতে চান, এটা দেখো একটা ফর্মুলা কি এ মাইনাস বি, এ মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের কী বলতে পারি, এক্সটা যদি আমি এ ধরে নিলাম, আর এটাকে আমি কী করলাম এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। কী সূত্র না এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এটা অর দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস না মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী হবে না এটা হবে এক্স স্কোয়ার।
এ এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 9। ঠিক আছে, তাহলে আমাদের কে এর মানটা কীভাবে বেরোচ্ছে না, তাহলে এর স্কোয়ার মানে এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি বলতে এক্স 3। ঠিক আছে, এগুলো গুণ প্লাস বি স্কোয়ার, বুঝে গেল। বি স্কোয়ার বলতে আমরা এই যে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9, বুঝে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যাবে এ 9 কাটা যাবে, এক্স এক্স কাটা যাবে, তাহলে 3 দুগুণে 6, 6 মাইনাস 6 সমান কি কে এর মান, তাই কে এর মান কী হবে, কে এর মান -6, বি অ্যান্সারটি সঠিক। এই যে মাইনাস আমার আছে 3 দুগুণে 6, তাহলে -6, বুঝতে পারলাম। পরে অঙ্ক যাচ্ছি। এ ও বি এর মাসিক আয় যতক্ষণে 12,000 টাকা এবং 8,000 টাকা মাসিক খরচের অনুপাত 5:3। তারা যতক্ষণে প্রতি মাসে সমান টাকা সঞ্চয় করে, তাহলে তাদের প্রত্যেকে কত টাকা করে মাসে সঞ্চয় করবে। আমি জাস্ট কী করব, আমি হলে এখানে কত 2 এর ভ্যালু এখান থেকে 4, 2 এর ভ্যালু হচ্ছে 4,000 টাকা, এতে পার্থক্য নিলাম 2 আর এতে পার্থক্য নিলাম 4,000, তাহলে একের মান কত, একের মান 2,000 টাকা। তাহলে বি অ্যান্সারটি সঠিক। দেখো এটা কি আমার কোনো মুখোমুখি হয়ে যাচ্ছে না, এটা কি খাতা পেন লাগবে। তোমার যত প্র্যাকটিস করবে তত কি বলেছি অঙ্ককে ভালো আসবে, তোমার অঙ্ক ঠিক তোমাকে পরীক্ষা খাতায় স্মরণ করে দেবে, অঙ্ক আমার মুখে মুখে ঠিক তোমাকে ধরিয়ে দেবে, যত অঙ্ককে ভালোবাসবে। ঠিক আছে, কীভাবে আমি করলাম, যদি আমি এর মাসিক আয় ধরলাম এখান থেকে আর এটা আমি করলাম সমান, কেন এখানে বলেছে সমান টাকা সঞ্চয় করে সেই আমি সমান দিলাম, বুঝে গেল। বি, তাহলে আমার এখানে 5x, তাহলে আমার 12,000 টাকা আয়, 12,000 টাকা আয় করছে, তার থেকে আমি কত 5x সঞ্চয় করছে, 5x সমান, কেন সমান টাকা সঞ্চয় করে বলেছে, তাহলে আমার এটা বিয়ের ক্ষেত্রে হবে 8,000 মাইনাস 3x, বুঝে গেল। তাহলে আমি 8,000 থেকে নিয়ে চলে এলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস চলে আসবে, তাহলে 4,000, এখানে মাইনাস আছে এদিকে গেলে প্লাস হবে -3x, ঠিক আছে, প্লাস 5x, তাহলে কত হয় 2x, 2x এর মানই তো আমাদের 4,000 টাকা, 2x এর মান যদি আমাদের 4,000 হয়, তাহলে x এর মান কত, না x এর মান হচ্ছে 2,000 টাকা। এটাই তো আমি বার করেছিলাম প্রথমে। দেখো এক্স ধরে করলে কত বড়, আর আমি যদি পার্থক্য নিলাম 2 আর এতে পার্থক্য নিলাম 2, তাহলে 2,000 টাকা অ্যান্সার, সঠিক অ্যান্সার, বুঝতে পারলাম। পরে অঙ্ক যাচ্ছি। বাড়িতে কী করছে 200 ভাজিত, এটা হচ্ছে একটা বদমাস দিয়েছে, আমি শতকরা চ্যাপ্টারে বদমাস কীভাবে করতে হয় শেখানো হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, চ্যাপ্টার বেসিক থেকে শুরু করেছি, ঠিক আছে, সবাই দেখে নেবে। তাহলে কীভাবে করব, প্রথম লিখব বদমাস, পরীক্ষার খাতে তোমরা এই কথাটা লিখে নেবে, নাহলে কিন্তু উত্তর বের হবে না, উত্তর কিন্তু উল্টো পাল্টা বের হবে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক নিয়ম করার। ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটে কাজ হবে, যা হবে এই প্রথম ব্র্যাকেটের মধ্যে, তারপর কী হচ্ছে ও মানে অর বা গুণ, ঠিক আছে, এটা যদি এই যে ব্র্যাকেট যদি এখানে 4 যদি 4 থাকতো তাহলে গুণ হতো, ঠিক আছে, এখানে ব্র্যাকেট যদি এখানে যদি 4 থাকতো তখন কী হতো, তাহলে অর, তাহলে গুণ হতো, এখানে যেহেতু নাই তাহলে এটা কাটা যাবে, এটা কাজ কিছু নেই, ঠিক আছে। তারপর কাজ বলছে ডিভিশন বা ডিভাইডেড, মানে ভাগের কাজ আগে, তাহলে ভাগের কাজ আগে, তাহলে এখানে আমি যদি 36কে 12 ভাগ করলে কত পাচ্ছি না, এখানে 3, তাহলে 3 যদি হয়
তাহলে এখানে 3 থাকছে না, এখানে ভাগের চিহ্ন থাকছে না, তাহলে 3 গুণিত 4। তাহলে দেখুন মাল্টিপেল মানে গুণ আছে, ঠিক আছে, অ্যাডিশনাল মানে যোগ আছে, ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন গুণ আছে, তাহলে 3 4 12, তাহলে 3 4 12, এখানে 12 পাচ্ছি, 12 মাইনাস 60, 12 মাইনাস 60 মানে 48, 48 এখানে পড়ে থাকলে 48। তাহলে আমি করছি, একটু করিয়ে বোঝাচ্ছি, 200 ভাজিত তৃতীয় বন্ধনী, 48, সেকেন্ড বন্ধনী মাইনাস 56, প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, যেহেতু আমাদের 48 বের হয়েছে, তাই 56 প্লাস 48 সেকেন্ড বন্ধনী, তাহলে ব্র্যাকেটেরই কাজ হবে, আবার ব্র্যাকেটের কাজ, তাহলে 56 আর এদিকে 48, তাহলে কত হয় -8, তাহলে কী হবে 200 ভাজিত এই যে তৃতীয় বন্ধনী, ঠিক আছে, -8, তাহলে কত হয়, এখানে হয় 40, তাহলে আমরা বলতে পারি 200 ভাজিত 40, তাহলে কত ভাগ করলে কত উত্তর বের হয়, না বলবেন স্যার 5, তাহলে 5 অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম কীভাবে করলাম, তোমার শর্টকাট চ্যাপ্টারে দেখে নেবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম 5 অ্যান্সার। পরে প্রশ্নে যাচ্ছি, যদি x/y সমান 13/12 হয় এবং x - y হলে 2x + 3 হয়, MTS 2021। খুবই প্রশ্নটা ভালো, দেখো কীরকম লজিকটা কাজ করছে, XY, ঠিক আছে, 13/12 বলেছে, এক্সের মান যদি 13/12, ঠিক আছে, এখানে 13 আর 12, 13/12 করে দিচ্ছে x মানে, তাই এখানে বলছে আবার x - y এর 2 হবে, এখানে আমাদের ডিফারেন্স কি 2 হচ্ছে, 1 হচ্ছে, তাহলে কি করতে হবে না, এখানে আমাকে 2 দিয়ে গুণ করলে এদের ডিফারেন্স কিন্তু চলে আসছে, দেখবে বলে দিচ্ছি কীভাবে আসছে, 13 দুগুণে 26 12 দুগুণে 24, তাহলে নতুন এক্সের মান পেয়ে গেলাম, দেখো এখানে 2 পার্থক্য, এই 2 পার্থক্য বলে দিয়েছি আমাকে, মিলে গেল, তাহলে নতুন আমাদের পেয়ে গেলাম এখানে 2x 2 × 26 প্লাস 3y মান 24, 3 × 24, তাহলে 26 দুগুণে 52 প্লাস 72, তাহলে কত হয়, 2 2 4 7 5 12, 124 অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম, পরে অঙ্ক যাচ্ছি, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে, এগুলো তোমাদের করানো হয়নি, তোমাদের একদিন পরিমিতি চ্যাপ্টার ধরতে হবে, ঠিক আছে, পরিমিতি চ্যাপ্টার একদিন করে দেবো আর ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করে দেবো, ঠিক আছে, আমাদের অলরেডি কিন্তু ক্লাস চলছে জিকে, রিজনিং, ম্যাথের, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে পরপর। তাহলে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে, রম্বসের ক্ষেত্রফল সোজা ফর্মুলা বসে দাও, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল বলতে 24 × 18, এটা কোনো অঙ্ক হলো, তাহলে 12, তাহলে কত হচ্ছে 18 আর দুগুণে 16, 6 হাতে থেকে 1, 1 1 1 আর দুগুণে 16, 216 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। কীভাবে গুণ করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, কীভাবে গুণ করবে আমি আর আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, 18 12 আর দুগুণে 16, 6 হাতে থেকে 1, 8 1 8, 2 1 2, 8 1 8, 2 1 2, তাহলে এদের যোগফল হবে 8 2 10 11, তাহলে 11 হলো, 11 আমি 1 নেবো হাত থেকে 1, তাহলে এ 1 1 1 1 আর এ হাতে থেকে 1, তাহলে 216,
গুণ করানো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওগুলো সব দেখে নেবে। তাই 200 অ্যান্সারটি সঠিক। পরে অঙ্ক যাচ্ছি, a প্লাস b সমান 9 হলে a মাইনাস b সমান 5। ঠিক আছে, তাহলে এইটা হবে না, এইখানটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 2ab হলে তার মান কত? তাহলে কি করব না, এখানে একটা ফর্মুলা কাজ হচ্ছে। কি ফর্মুলা কাজ হচ্ছে বলে দিচ্ছি। প্রথম কি করব, প্রথম হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা ফর্মুলা কাজ হচ্ছে, দেখো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস, এই যে কি ফর্মুলা হচ্ছে বলে দিচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2ab। এটা তো একটা ফর্মুলা কাজ হচ্ছে। কোন ফর্মুলায় না 2, এখানে আমি যদি 2 বসিয়ে দিই, 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 ইন্টু 2ab, এখানে b স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি আসছে না a প্লাস b, তাহলে a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, a মাইনাস b। বুঝে গেল? তাহলে আমার 4ab, তাহলে 4ab সূত্র কি, 4ab সে একই হবে, 4ab মানে a প্লাস b তার হোল স্কোয়ার কী হবে, মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে ওদের মানগুলো বসিয়ে দিন খালি। তাহলে a প্লাস b স্কোয়ার, তাহলে 9, এটা হচ্ছে একটা 9, a প্লাস b এর মান হচ্ছে 9, তাহলে 9 স্কোয়ার মানে 81। কী হচ্ছে প্রথম 9 স্কোয়ার, ঠিক আছে, 9 স্কোয়ার প্লাস a মাইনাস b 5, তাহলে 25, 5 স্কোয়ার। ঠিক আছে, নিচে ঠিক হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে কি হচ্ছে 81, 81 9 9 81 প্লাস 25, 81 25 হয় 126। ঠিক আছে, 126 আর 81 মাইনাস 25 করলে হয় কত হয় না 56। ঠিক আছে, 56। তাহলে এখানে 56 নেই, তাহলে কাটাকাটি যাবে, কাটাকাটি কত যাবে, 53 দুগুণে 26, 2 2 যাচ্ছে 53, 53 আর 28 দুগুণে 56, তাহলে 53/28, 53/28 কোথায় যাচ্ছে, এই যে 53/28। বুঝতে পারলাম? পরে অঙ্ক যাচ্ছি, একটি বর্গক্ষেত্রের কর্ণ 24 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? একটি বর্গক্ষেত্রের কর্ণ কী বলছে, একটা বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র তার কর্ণর মান বলে দিয়েছে, এটা কর্ণ। ঠিক আছে, তাহলে কর্ণর মান কত, কর্ণর মান হচ্ছে a√2। তাহলে a√2 মান বলে দিয়েছে কত, a√2 মান বলে দিয়েছে 24। এ বলতে আমরা বুঝি কি বাহু, এ বলতে আমরা বুঝি না বাহু। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে এদিকে কাটাকাটি করলে 12√2। ঠিক আছে, 12√2। তাহলে আমাদের কী বলছে, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কী বলছি, বর্গক্ষেত্রের পরিসীমা 4a, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a। তাহলে 4a, এ বলতে বাহু, তাহলে 4 ইন্টু বাহু করলাম, তাহলে বাহু, তাহলে কত হচ্ছে 4 12 48, 4 ইন্টু 12√2। ঠিক আছে, তাহলে 4 12 48√2 সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? পরে অঙ্ক যাচ্ছি, 57টা মিষ্টি
10টি শিশুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেকটা হবে, ঠিক আছে? প্রত্যেকটা মেয়ের 6টা করে মিষ্টি এবং প্রত্যেকটা বালকের 5টা করে মিষ্টি পায়। তাহলে বালকের সংখ্যা কত ছিল? ভালো প্রশ্ন, খুবই। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষায়। তাহলে কীভাবে করছি বলে দিচ্ছি। তুমি এটা অপশান টেস্ট শুরু করতে পারো। যদি আমি এখানে 6 নিই, ঠিক আছে? আমার 10টি শিশু আছে, ঠিক আছে? 10টি শিশুর মধ্যে 5টা মিষ্টি বালককে দিচ্ছে, তাহলে 5 6 কী করবো? অপশান টেস্ট করলে 6 ইন্টু 5টা মিষ্টি দিচ্ছে, তার সঙ্গে কী হচ্ছে? যোগ। তাহলে যেহেতু আমার 10টি সংখ্যা, তাহলে 4টে, তাহলে 4 ইন্টু কত হচ্ছে? 4 ইন্টু 6টা মেয়ে, এই যে 6 ইন্টু 6, টোটাল 57 হচ্ছে নিয়ে দেখে নেবো। তাহলে 30 প্লাস 24 সমান 54 হচ্ছে। তাহলে এই অ্যান্সারটি হবে না। তাহলে সঠিক অ্যান্সার আমি কী নেব? 3 নেব। 3 যদি হয় তাহলে আমার মিলে যাবে, ঠিক আছে? 57, তাহলে আমি 3 ধরে নিচ্ছি। 3 ধরলে কী হবে বলে দিচ্ছি। 3 এটা হচ্ছে বালককে দিয়েছিল, 5টা বালককে দেখিয়ে দিয়েছে 3টে মিষ্টি, প্লাস 6টা মিষ্টি, আর আমার 10টা, তাহলে 3টে আমার বালক আর 7টা হচ্ছে আমার মেয়ে, তাহলে 7 ইন্টু 6, তাহলে 3 5 15 প্লাস 42, তাহলে সমান 57 মিলল। 57, ঠিক আছে? 57 অ্যান্সারটি সঠিক। যদি বলে এক্স ওয়াই ধরে করবো, এক্স ওয়াই ধরে করা যাবে। তাহলে প্রথম এক্স ওয়াই কী করবে না, এক্স প্লাস ওয়াই সমান 10 এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 10, ঠিক আছে? আর কি বলেছে? 6টা মেয়ে, তাহলে 6x প্লাস 5টা বালক, তাহলে 5y সমান কত? সমান 57টা মিষ্টি, তাহলে 57, ঠিক আছে? 57। তাহলে 1 নম্বর সমীকরণটা আমি কী করব? 6 দিয়ে গুণ করে দেবো, নিচেরটাকে আমি 1 দিয়ে। তাহলে কত হবে না, এখানে হবে 6x 6y, এটা হবে 60, বুঝা গেল? তাহলে প্লাস এটা মাইনাস, ঠিক আছে? তাহলে কার মানটা চেয়েছে না, কার মানটা চেয়েছে? এখানে সংখ্যাটা ঘুরিয়ে লিখে দিয়েছি, সরি, এখানে হচ্ছে কোথায় হবে না, এখানে সংখ্যাটা পাল্টে দিয়েছি, এক্স প্লাস ওয়াই, 5টা বালক বলেছে, এটা আমাদের বালক, এক্স আমার বালক, তাহলে আমার বালক, এটা হচ্ছে বালক 5x, ঠিক আছে? বুঝতে পারলাম? এখানে 5x প্লাস 6y, এটা হচ্ছে আমার বালিকার সংখ্যা, ওয়াইটা হচ্ছে আমার বালিকা, তাহলে 57। এরপর 1 নম্বর সমীকরণকে আমি 6 দিয়ে গুণ করলাম, ইন্টু নিচেটাকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে কী হবে? এখানে 6x প্লাস 6y, আর এটা 60 হয়ে যাবে, 60 হয়ে গেল। তাহলে এটা প্লাস, এখানে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেলে ওয়াইটা কেটে দেবো, কারণ আমাদের এখানে বালকের সংখ্যা চেয়েছে, সেই জন্য বালিকাকে কেটে দিলাম। তাহলে আমার 11x, আর এখানে আমার প্লাস মাইনাস কত হচ্ছে? এখানে 11 হবে না, এখানে মাইনাস, তাহলে 5 আর 1 6, তাহলে শুধু এক্সের মান
57 থেকে 60 বিয়োগ করলে 3, সঠিক অ্যান্সার। বুঝে গেল? তোমরা যদি বুঝতে পারো অঙ্কটা আবার স্কিপ করবে, ব্যাকে গিয়ে আবার প্রথম দিকে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। পরে প্রশ্নে যাচ্ছি। যদি tan θ সমান 8/15 হয় তাহলে sin θ মান কত? এটা যদি আমাকে করতে বলতো তাহলে আমি কী করতাম, জাস্ট 64 প্লাস 225 করতাম √, তাহলে 289 সমান 17 আর sin θ মানে লম্ব বাই অতিভুজ, 17/8, বি অ্যান্সারটি সঠিক। কেন আমি √, করলাম এবার তোমাদেরকে বোঝাচ্ছি ডিটেলস। আমার মতন পরীক্ষায় কুইক অঙ্ক দেখা মধ্যেই যেন অঙ্ক হয়ে যায়, তাহলে তোমার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ভালো রকম করতে হবে, ঠিক আছে? তাই tan θ সমান 8/15, tan θ সমান আমাকে নিই, তা tan θ লম্ব বাই ভূমি, লম্ব বলে দিচ্ছে আমাদের 8, ভূমি হচ্ছে আমাদের 15, অতিভুজটা আমাদের বার করতে হবে। তাহলে অতিভুজ জানি আমরা, পিথাগোরাসের সূত্র, অতিভুজ সমান জানি আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে 64 প্লাস 15 225, এর বর্গগুলো তোমাদের মুখস্থ করতে বলেছি, শতকরা অঙ্ক। তাহলে 269, 279 যোগ করলে 279, 279 বর্গ হচ্ছে 17, ঠিক আছে? 17 289, 64 যোগ করলে কত হয়, এই যে 289, 9 6 8 289, ঠিক আছে? তার 17, তাহলে আমার এখানে পেয়ে গেলাম অতিভুজের মান পেয়ে গেলাম 17। তাহলে আমার sin θ সমান কি, sin θ সমান আমরা জানি লম্ব বাই অতি, এগুলো তোমাদের করানো হয়নি, এগুলো তোমাদের একদিন ক্লাস করে দেবো। তাহলে লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই অতি বলতে আমরা বুঝি লম্বর মান পেয়ে গেলাম কত, 8, লম্ব বাই অতি, তাহলে 8 পেয়ে গেলাম, 8/17, ঠিক আছে? লম্ব বাই ভূমি, তাহলে 8/17, 8/17 হবে এখানটা, এই অ্যান্সারটা এখানে টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? 8/17, তাহলে এই অ্যান্সারটি সঠিক। পরে এটা ভুল করে বলেছিলাম, এটা হবে না, 8/17। পরে অঙ্ক যাচ্ছি। দেখো তোমার জন্য এটা হচ্ছে SSMT 2021 সালে প্রশ্ন, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোই রেখে দিয়েছি, ঠিক আছে? কীভাবে করব, পি একটি কাজ 1/2 কাজ 10 দিনে করতে পারে, ঠিক আছে? কিউ একটি কাজ 1/5 4 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে কাজ করতে হলে কতদিন কাজটি করবে? প্রথম বলছে হাফ অংশ, না করে আমি এখানে ডাইরেক্ট 10 2 20, তাহলে পি করছে 1/20 কাজ, কিউ করছে এই যে 4 5 নিচে গুণ হবে, 4 5 20, কিউ করছে 1/20, ঠিক আছে? 1/20, তাহলে এদের কী হবে, 1/20 লসাগু 20 হবে, তাহলে 1 + 1, তাহলে সমান 2/20, তাহলে 1/10, তাহলে 1/10 অংশ কাজ করে, তাহলে একদিনে সম্পূর্ণ কাজ করবে কত, তাহলে উল্টে যাবে 10 হবে, তাহলে 10 অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম? তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কেও ভিডিও ছাড়া আছে, না যদি বুঝতে পারো তো তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? পরে অঙ্ক যাচ্ছি। কি বলছে, দ্য
পপুলেশন অফ সিটি ইন দ্য ইয়ার 2020 ওয়াজ 2 লাখ। দ্য রেট ও গ্রো অফ দ্য পপুলেশন ইজ 8% পার অ্যামাউন্ট বাই দ্য পপুলেশন অফ দ্যাট সিটি ইন দ্য ইয়ার 2022। বলতে চাইছে 2020 সালে একটা শহরে 2020 সালে 2 লাখ মানুষ ছিল, 8% হারে বৃদ্ধি পেলে 2022 সালে কতগুলো লোক সংখ্যা হবে? বুঝে গেল? তাহলে এটা সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি ফর্মুলা কি? P1 প্লাস R/100/n। তাহলে পি এর মান বলে দিচ্ছি আমার 2 লাখ, 2 এর গায়ে 2 শূন্য 3টে। বুঝে গেল? তাহলে আমি এখানে আটের জায়গায় মান বসিয়ে দিলাম, এখানে 8, তাহলে 108 ডাইরেক্ট বসিয়ে দিলাম। 108 100 ইন্টু 108 সমার বৃদ্ধি অঙ্ক এটা, ঠিক আছে? তাহলে মাধ্যমিকের সমার বৃদ্ধি, চক্রবৃদ্ধি সবই আসছে। তাহলে তোমাদের মাধ্যমিক বইটা আগে ফলো করতে হবে। মাধ্যমিক অঙ্ক বইগুলো তোমরা ফলো করবে। তোমরা না যদি পারো আমাকে, যে অঙ্কটা পারবে না, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবে। যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে যোগ হয়ে যাবে। প্রতি রবিবার আমাদের পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? যারা পারবে না আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, পাঠিয়ে দেবে, আমি তাদের সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে 100 4টে শূন্য কাটলো, তাহলে একটা শূন্য কাটলাম, 2 শূন্য 3টে 4টে। তাহলে 108 কত হয়? 108 কাট গুণ করলে 108 ইন্টু 20, ঠিক আছে? 20। দেখো কীভাবে করছি আমি এটা। 0 লাস্টে 0 কার আছে? তাহলে এটা হবে না, এটা হচ্ছে না, 0। তাহলে 108 8 64, তাহলে 64। দেখো 8 8 64 থাকছে এখানে, 64। তাহলে লাস্টে 4 থাকছে, এই 4টা সংখ্যা লাস্টে 2, 4 2 8। তাহলে 8, দেখো লাস্টে 8 আছে একটাই, 2300। তাহলে 2,33,280টি লোক থাকবে। তোমার এটা গুণ করে দেখবে 2,33,000। যদি তাহলে আমার সম্পূর্ণ গুণ করতে হতো। তোমাদের গুণ করা একটা স্পেশাল ভিডিও আমি তৈরি করে দেবো, ঠিক আছে? বুঝতে পারলাম? প্রতিদিন আমাদের ক্লাস চলছে, ডেলি ক্লাস। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ক্লাস চলছে। রবিবার আমাদের কি হয় না, পরীক্ষা নেওয়া হয়। প্রতি সপ্তাহে যেগুলো পড়াচ্ছি তোমাদের ওই ভিত্তির ওপরই একটা পরীক্ষা নিয়ে আসে, কি 100 নম্বরের। বুঝতে পারলাম? ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে। কোনো প্রবলেম হলে বন্ধুদেরকে জানার জন্য, ফ্রিতে লাইভ ক্লাস করার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণে আমরা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।